হাকিমের নামে আমার আল্লাহ তাআলা আলাদাভাবে ইনফেরাদিভাবে একটা সূরা নাজিল করেছেন। আপনারা বলেন এই লুকমানে হাকিমের দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই লুকমানে হাকিমের 5টা দুর্বল গুণ ছিল। 1 নাম্বার হইল লুকমানে হাকিম ছিল কালো। 2 নাম্বার হইল লুকমানে হাকিম ছিল খাটো বেটে। 3 নাম্বার হইল লুকমানে হাকিমের নাকটা ছিল বুসা চ্যাপটা। 4 নাম্বার হলো লুকমানে হাকিম ছিল একজন রাখাল। 5 নাম্বারে হলো লুকমানে হাকিম ছিল এরকমভাবে একজন গোলাম। আপনারা বলেন রাখাল কি কোনো একবারে মন্ত্রী মিনিস্টার রাখাল হয়? গোলাম কি একবারে ভালো গুণের অধিকারী? রাখাল গোলাম চেহারাও সুন্দর না, নাকটা বুসা, ঠোঁটগুলা ফাটা ফাটা, দেখতে এত সুন্দর না। সেই লুকমানকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, লুকমান নামে একটা সূরা নাজিল করেছেন এবং লুকমানে হাকিম তার সন্তানদেরকে যে নসিহতগুলি করেছেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই লুকমানে হাকিম আগে আমরা 10টা নসিহত শুনি, তারপরে লুকমানে হাকিমের জীবনী সম্পর্কে আমরা একটা ধারণা নিব। লুকমানে হাকিম তার সন্তানদেরকে 10টা নসিহত করলেন। 10টা নসিহতের মধ্যে 1 নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ রাগ করতেছেন নাকি? আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ কেন জোরে দিতে হবে? তাইলে লুকমানে হাকিম 1 নাম্বার নসিহত সন্তানকে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নাম্বার সূরা 21 নাম্বার পারা সূরা লুকমানের 13 নাম্বার আয়াতে কারিমের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানে হাকিমের 1 নাম্বার নসিহতটা উল্লেখ করলেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন লুকমানে হাকিম যখন তার ছেলেকে নসিহত করেছিল, বলেছিল ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া শব্দের অর্থ হইল হে প্রিয় হে প্রিয় সন্তান, হে আদরের সন্তান, হে কলিজার টুকরা সন্তান। সন্তানদেরকে আদর করা, মহাব্বত করা, ভালোবাসা দরকার আছে না নাই? এই কথা কন্যা কেন আছে না নাই? কিছু লোক আছে সন্তান রে আদর করতে করতে এমন বানা সন্তান অনেক দুষ্ট হয়ে যা, আছে না নাই জোরে কন? আর কিছু লোক আছে এমন শাসন করে, শাসন করতে করতে সন্তান রে নষ্ট বানায় দেয়, আছে না নাই জোরে কন? সন্তানকে আদর করবেন, মায়া করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। একেবারে এত পিটান দিবেন যে একবার হাড়গুড় ভেঙে লাইছেন না, এটা না। আবার এমন ছাড় দিবেন যা ইচ্ছা তাই করুক, এরকমও চলবে না। শাসন এবং মায়া মহাব্বত ভালোবাসা 2টার মাঝখানে রাখতে হবে সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লুকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান। সন্তান হলো 3 প্রকার। বলেন সন্তান কত প্রকার? একটু জোরে বলতে হবে, সন্তান কত প্রকার? 1 নাম্বার বলেন, 1 নাম্বার সুসন্তান। বলেন 1 নাম্বার কি সন্তান? সুসন্তান। 2 নাম্বার হইল, 1 নাম্বার হলো সুপুত্র, 2 নাম্বার হইল কুপুত্র, 3 নাম্বার হইল পুত্র। বলেন কয়টা হয়েছে সন্তান? পুত্র, সুপুত্র, কুপুত্র। এখন আসেন পুত্র কাকে বলে? পুত্র বলা হয় বাবাও মেট্রিক পাস, ছেলেও মেট্রিক পাস, বাবাও নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, অর্থাৎ বাবার ডিগ্রি, বাবার আমল, ছেলের আমল সমান সমান বরাবর। এর কি বলা হয়? একটু জোরে বলেন না কি? পুত্র। আর সুপুত্র কাকে বলা হয়? সুপুত্র বলা হয় যে বাবা মানে দাখিল পাস করছে, ছেলে আলেম পাস করছে, আবার এক মাদ্রাসায় চাকরি করতেছে এবং ছেলে বাবার শেখায় ডিগ্রি দাঁড়িয়ে আমল টামলে আরও 1 ধাপ আগায়। 1 ধাপ কি যেরকম আগায়া, এরে বলা হয় সুপুত্র। এরে বলা হয় কি পুত্র? যেটা বলেন সুপুত্র। আর কুপুত্র কারা?
কুপুত্র হলো যে বাবা কোনোদিন সিগারেটের মুতাড়াওয়া লইয়া দেখছে না, কিন্তু সন্তান গাঞ্জার কলহি লইয়া দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো কুপুত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা কুপুত্র চাই না, সুপুত্র চাই। আর একটু জোরে বলেন না, কি পুত্র? এই সুপুত্র যদি চান, সন্তানকে ছোট থাকতেই সন্তানকে কাছে রাখেন, সন্তানকে স্কুলে নিয়ে যান, মেয়েটাকে স্কুলে নিয়ে যান, তাকে মায়া মহাব্বত করে আপনি তুলতে থাকেন। সন্তানকে এত পরিমাণে টাকা দিছেন যে এখন সন্তান ইয়াবা খা, এখন সন্তান গাঞ্জা খা, এখন সন্তান মদের সাথে সম্পৃক্ত হইয়া আপনার সন্তানের জিন্দেগি নষ্ট করতেছে। সমাজে আছে না নাই? যেরকম শান্তি নষ্ট হওয়ার জন্য বেশি দরকার নাই, ঘরের ভিতরে যদি খেলতে একজন একজন যদি খেলতে ডিস্টার্ব থাকে, বউ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে কোনো হোক, তাইলে পুরা পরিবারের শান্তি ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক কি না? আজও পর্যন্ত কেউ কাউরে পিটায়, আজও পর্যন্ত কেউ কাউরে মায়েরা ঠিক বানাইতেছে। জামাই বইয়ে ঝগড়া লাগে, ঝগড়া লাগলে জামাই বউরে এমন ফিটা দেয়, ফিরতে ফিরতে করে হুয়াইলা। কেন ফিটা দেয়? যখন আমার বিবি আমার সাথে ঝগড়া লাগে, ঝগড়াটা লাগতে দেরি, আমার বিবি আমার ডাক দেখো, ও গোলামের ফুট। কি করছো এখন? ও গোলামের ফুট যখন আমারে তখন আমার পুরুষের শৈল্য 20টা পুরুষের শক্তি। কয়টা পুরুষের শক্তি? এখন এই 20টা পুরুষের শক্তি দিয়া আমদার করে হেদারে ইচ্ছা মতো কি করি, কিলাই। একদিন রে ভাই এমন কিলাইছে, কিলাইতে একবারে হুয়াই লাইছে। তো সবাই ভাবছে, বাড়ির প্রতিবেশী যারা মহিলা টহিলা আছে, জাল তাল আছে, এরা ভাবছে যে আজকা বুঝি কাম শেষ, আজকা আর বাঁচার উপায়। সবাই চিন্তা করে, এক মহিলা চিন্তা করে দেখে যে মহিলাটা মনে মারা যাইতেছে, দেখতেছে মুখটা লাড়া যাইতেছে। কি হইতেছে? যেরকম মুখটা একটু নাড়াচাড়া করতেছে। মহিলা কান্ডা নিয়ে শুনে যে মুখ, সবাই ভাবছে যে কালিমা তৈবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ভাবছে যে মনো কালিমা ভরে মারা দিতেছে। এক মহিলা কান লাগায় শুনে যে কালিমা তো পড়ে না, কইতাছে ও গোলামের পুত্রী। ও বাবা রে বাবা, এই গোলামের ভূতের লেগে মিথ্যা হয়ে লাইছে। এরপর গোলামের ভূত ছাড়ছে। তাহলে বোঝা গেল পিতা দেওয়াতে এসলানা হইয়া সন্তান আরো পিছলা হয়। কি হয় জোরে কন? এসলানা হইয়া কি হয়? পিছলা। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে সন্তানকে আদর করবেন, মায়া করবেন, মহাব্বত করবেন। মেয়েটার স্কুলে নিয়ে যাইবেন, মেয়েটার স্কুল থেকে নিয়ে আসবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন। আপনার সন্তানের হাতে যে আপনি একটা মোবাইল দিয়েছেন, আপনার সন্তান এই মোবাইলটার জন্য তার যৌবন জীবন সব ধ্বংস। কথা বলেন ঠিক কি না? শেষ ধ্বংস সমাজ। আজকে যুবকদের চরিত্র ধ্বংস, সব কিছু ধ্বংস। কেবলমাত্র কি জোরে কর? আর একটু জোরে বলতে হবে কি? মোবাইল। এক বুড়া বেড়া বাতি দেয় দেয় মোবাইল চালাইতেছে। বাতি দাঁড়ি মোবাইল দেখো, আমার আব্বা কিনা দিছে 32,000 টাকা। কয় হাজার টাকা? ও আচ্ছা, বাড়িতে গেছো? আচ্ছা ঠিক আছে। এই বিবি সাহেব, হ্যাঁ রে বলে মোবাইল কিনা দিছে। আরেকজনকে দেখলাম শ্বশুর বাড়িতে মোবাইল দিছে। তো তোরে তো বিয়া কইরা আমি ঠকছি, 32 বছর আগে বিয়া করছিলাম, 34 বছর আগে তোরে ঠকছি বিয়া করে। আচ্ছা ফোনটারও দরকার নাই, টিভি ফ্রিজ কিচ্ছু দরকার নাই, শুধু তোর আব্বারে আমার একটা মোবাইল দিত। কি দিত যেরকম? আচ্ছা পিটিকে বাড়ি থেকে কইছে একটা মোবাইল দিন, আপনার যে একটা মোবাইল দিন। মোবাইলটা দিছে, দেওয়ার পরে মাঝে মধ্যে টিপে, আবার যখন নামাজে যা হঠাৎ করে বাজা শুরু করে, কারণ বুইরা তো আর মোবাইলের ফাংশন কিছু বোঝে। আচ্ছা টিপে মাঝে মধ্যে যখন বাসায় রেখা যা, তখন বিবি কয়ে আমার বাপের বাড়ির টাকাটা মোবাইল দিছে, এটা আমারও হক আছে, এটা হ্যাঁ টিপে। মাঝে মধ্যে একদিন টিপতে টিপতে এমন এক নাম্বারে কল গেছে, ওই পাশ থেকে একজন কম্পিউটারের ভিতরে যে মহিলা আছে না, ওই মহিলা বলতেছে আপনার মোবাইলে 70 টাকা 50 পয়সা আছে। বিবি সাহেব এই কথা শুনিয়া দেখছো কারবার, আমার বাপের বাড়ির মোবাইল দিয়া, আমার টাকার মোবাইল দিয়া আরেক বেটির লোকে বুঝি বুইরা বয়সে ফ্যান করতো। আচ্ছা বুইরা আয়োগ বাজারতে, যখন বুইরা আসছে ধরে লাইছে। এই যে বুঝাইতেছে যে দেহ আসলে এটা কিন্তু কোনো মহিলা টলে, এটা কম্পিউটার। কহ আমি তো ভাত খাই না, আমি তো ফ্যান খাই, যেন আমার বুঝাইতেছে। তুমি যদি মহিলার লোকে কথা না বলতা, মহিলার লোকে প্যাম্পিরিতি না করতা, তাহলে আমার ঘরের ভিতরে কয় টাকা আছে সেইটা হয়তো জানে কেন। আচ্ছা যৌতুকে সংসারের মাঝে শান্তি না অশান্তি? একটু জোরে বলেন, মোবাইলের সংসারে শান্তি আইছে না অশান্তি আইছে? তাইলে মোবাইলটা, সন্তানকে মোবাইল দেওয়া যাবে না। সন্তানকে যদি দিতেই হয় তাহলে একটা বাটন সেট আছে, আপনার 1200 টাকা দিয়ে এটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যদি আপনার সন্তানের চরিত্রটা ঠিক রাখতে চান তাহলে সন্তানকে আদর করে মহাব্বত করে আপনার ডাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক নাম্বার যে নসিহতটা, এক নাম্বার নসিহত লুকমানে হাকিম বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, শিরিক করিও না। আল্লাহ তাআলার সাথে এক নাম্বার নসিহত, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। আপনি আমার পালনেওয়ালা, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমার হায়াতের মালিক, কে জোরে কোন। তাইলে লুকমান হাকিম এক নাম্বার নসিহত করলেন, হে প্রিয় সন্তান আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবা না, এরকম ভাবে তুমি শিরিক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরিক হচ্ছে সবচেয়ে থেকে বড় মহাপাপ। এজন্য বাবাজি আমার আল্লাহ পাক বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, পয়গম্বর আপনি যদি শিরিক করেন, যদি শরীক করেন, আপনার জীবনের যত আমল আছে সব আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পণ্ড করে দিব, সব আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিব। তাহলে নবীজির আমল যদি শেষ হয়ে যায়, শিরিক যদি করে, এমন কোনো কাজ করলেন যেটার দ্বারা আপনি শিরিক করলেন। বাবাজি করোনার টাইমে মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই কিভাবে চলতেছেন, বা বললেন না আমার একটা গাবি ছিল, ওই গাবি দিয়া কোনো রকম বাচ্চা আছে, জোরে কন্যা নাউজুবিল, ওই গাবি দিয়া কোনো রকম বাচ্চা আছে। আমার একটা ছেলে আছে, ওই ছেলে একটা চাকরি আছে, ওই চাকরি দিয়া কোনো রকম বাচ্চা আছে, জোরে কন্যা নাউজুবিল। তাইলে এক নাম্বার শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ বলি তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল হবে এবং তার জায়গা হবে জাহান্নাম। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এজন্য বাবাজি আমার, যতদিন দুনিয়া থেকে বেঁচে থাকবো, আল্লাহর নবীজিও বলেছেন 7টা এরকম ভাবে বড় বড় 7টা গুনাহ, তন্মধ্যে একটা হইল যারা শিরিক করে। নবী বলেন, তোমার যদি হত্যা করা হয়, তোমার যদি কতল করা হয়, তোমার যদি আগুনে জ্বালায় দেওয়া হয়, পোড়ায় দেওয়া হয়, তারপর আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবা না, শিরিক করবা না, তাহলে সদা সর্বদা আমরা ভরসা রাখবো, সব কিছু চাইবো কার কাছে, জোরে কর। তাহলে এক নাম্বার চলে গেল। 2 নাম্বার, লুকমান হাকিম যখন সন্তানদেরকে আল্লাহ পাকের সাথে পরিচয় করায় দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকেও তার বাবা মার সাথে পরিচয় করায় দিতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কষ্ট হইতেছে নাকি? রাগ করতেছেন নাকি? এক লোক হোটেলে গেছে খানা খাইতে, তো খানা খাওয়ার জন্য গেছে, তো মেসেরে লেবু দিছে, লেবু সিপ দিয়ে রস কিচ্ছু বেরো,
মেসিয়ার কি লেবু দিচ্ছিস, এবার রসকস কিচ্ছু বেড়ে না। মেসিয়ারে ধৈরা দেখে যে এই লেবু আগে আরো 7 জনে সিপাত হয়ে গেছে। কয়জনে শিখছে জোরে কন? আচ্ছা 7 জনে সিপার পরে কোনো কিছু বাইরে গো? আরে সিফাত হলে শুরু হয়েছে রাইতের 12টা পর্যন্ত সিফা চলবো। কথা বলেন ঠিক না? ঠিক। আর তুজোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। তাহলে 2 নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সন্তানকে আদেশ করলাম, মানুষদেরকে আমি আদেশ করলাম, মানুষেরা যাতে তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করি, মানুষ যাতে তাদের আব্বা আম্মার সাথে, তার পিতামাতার সাথে সৎ আচরণ করে। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় ধনাঢ্যবান ব্যক্তি হন না কেন, আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি নারাজ হয়, নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলে হে উম্মতের দল, তোমার আব্বা তোমার মা হইল তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। হুমা জান্নাতুকা, তোমার আব্বা তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীজি বলেন তোমার আম্মা তোমার আব্বা যদি তোমার প্রতি নারাজ হয়ে যা, তোমার প্রতি যদি তারা নারাজ হয়, মক্কা মদিনার ইমামও যদি হও, বাইতুল মুকাররম মসজিদের ইমামও যদি হও, তারপরেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি ব্যতীত আর কারো ইবাদত চলবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা। যখন তোমার জীবদ্দশায় তারা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের সম্মুখে শব্দটা বলবা না, এবং তাদেরকে ধমকিও দিবা না, এবং তাদের সাথে এমন আচরণ করবা, সম্মানজনক আচরণ করবা। বাপমার কিন্তু বদদোয়া দেওয়ার দরকার নাই। আপনি সন্তানের কথায় কষ্ট পাইয়া যদি আব্বা যদি বলে আহ, মা যদি বলে আহ, গুল্লি করলে গুল্লি মিস হইতে পারে বাবাজি আমার, কিন্তু আব্বা যদি মা যদি বদদোয়া দেয়, ওই বদদোয়া কোনো দিন মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তিনটা প্রকার ব্যক্তির সাথে কোনোদিন বেয়াদবি করবা না রে যুবক। 1 নাম্বার হইল আব্বা আম্মা। আব্বা আম্মা যদি এরকমভাবে হিন্দু হয়ে যায়, তুমি মুসলমান, তারপরেও তোমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তুমি অনেক বড় ডাক্তার, তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার, তুমি অনেক বড় শিক্ষিত, তোমার আব্বা আম্মা একদম কম শিক্ষিত, তারপরেও তোমার আব্বা আম্মার সাথে খারাপ বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। তাইলে আর খারাপ আচরণ করলে তুমি ধ্বংস হইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা।
ওই যে একজন ভার্সিটি কলেজের এরকমভাবে একজন প্রফেসর, সে তার আব্বা আম্মাকে বাড়িতে এরকমভাবে আব্বা আম্মার খরচ দেয় না, তার বিবিরে নিয়া, দুইটা মেয়ে নিয়া, সন্তান নিয়া এরকমভাবে ঢাকাতে বাড়ি কইরা থাকে। এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, শরীরের মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছে। তার মেয়ে, তার সন্তান, তার বিবিটা বাড়ি থেকে বের কইরা দিয়েছে। বের কইরা দেওয়ার পর এরকমভাবে বৃদ্ধাশ্রমে তার আশ্রয় হয়েছে। একমাত্র একটাই কারণ, তার আব্বা আম্মা তার প্রতি নারাজ ছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য তুমি যদি যুবক ধ্বংস থেকে বাঁচতে চাও, বাপ মার বদদোয়া থেকে বাঁচবা, দুই নাম্বার হলো তুমি যেই উস্তাদের কাছে পড়েছ, সেই উস্তাদের সাথে যদি বেয়াদবি করো তুমি ধ্বংস হয়ে যাইবা। 3 নম্বরে হইল এরকমভাবে একজন হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম, একজন বুজুর্গের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাইলে আপনার জীবনে ধ্বংস। 3 ব্যক্তির সাথে বেয়াদবি করলে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কি না? আরেকটা কথা মনে হয়ে গিয়েছে, ভারতের ভিতরে আল্লামা আশরাফ আলী থানভীর একজন খলিফা, নাম হইল আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি। হুজুর করে এত সুন্দর পাঞ্জাবি নাই, এত সুন্দর জুব্বা নাই, সিরাফারা পাঞ্জাবি দিয়া রাস্তাঘাটে চলতেছে। এক পর্যায়ে প্রেমিকা দুইজনে রাস্তা দিয়া হাইটা যায়। হঠাৎ করে প্রেমিকার এরকমভাবে ওই যে মুরব্বিটা আজিজুল হাসানের পাটা একটা গর্তের মধ্যে পড়া কিছু কাদামাটি গিয়া ওই মেয়েটার গায়ে লাগছে। মেয়েটার গায়ে লাগার পরে যুবকটা আল্লাহর ওলিকে ধইরা এমন জোরে থাপ্পড় মারছে, আল্লাহর ওলি আজিজুল হাসান কোনো কিছু বলে নাই, চুপচাপ এই দিক দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর একটু হাঁটতেছেন, কিছুক্ষণ পর দেখতেছে যেই যুবকটা আল্লাহর ওলির গায়ে, আজিজুল হাসানের গায়ে হাত তুলছে, যুবকটার নাভি থেকে নিয়ে নিচ পর্যন্ত অবশ হয়ে গেছে। যুবক আর হাঁটতে পারে না, যুবকটা আর চলতে পারতেছে না। মানুষে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তার কি হয়েছে? বলে এই দিক দিয়ে একজন ফকির যায়, একজন গরিব এরকম মিসকিন মানুষ, একজন ব্যক্তি যাচ্ছে, ওই ব্যক্তিটারে আমার স্বামী তো এরকম ভাবে চর মারছে, এই জন্য এতটুকুই জানি, আর কিছু জানি না। এলাকার লোকেরা বলে যেই লোকটারে চর দিয়েছে এই লোকটা হইল বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ। যদি দুনিয়ার সমস্ত ওষুধ যদি তারে সেবন করানো হয়, যদি আল্লাহর ওলির কাছে মাপ না চাওয়া হয়, জিন্দিগিতেও তোমার স্বামী এরকম ভাবে ভালো হবে না। আল্লাহু আকবার। এইবার সকলে নিয়ে তাকে ওই আজিজুল হাসানের কাছে নিয়ে যায়। আজিজুল হাসান বলে, যুবক রে যুবক, তুমি যেমন তোমার প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগার কারণে রে যুবক তুমি রাগান্বিত হইয়া আমারে চর মারছো, আমারে থাপ্পড় মারছো। এ যুবক, রাতের বেলা 3টা বাজে ওইটা শীতের মধ্যে ওইটা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আমিও আমার একজন মালিক আছে, আমারও একজন এরকমভাবে প্রেমিক আছে। আমি আমার মাওলার সাথে রাতের 3টা বাজে আমিও প্রেম করি, আমিও মহাব্বত করি, এরকমভাবে এরশাদ করি, আওয়াবিন করি, চাষতের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। রে যুবক, আমি ওই মাওলার সাথে প্রেম করি। তুমি যেই তোমার প্রেমিকার গায়ে আঘাত লাগার কারণে তুমি সহ্য করতে পারো না রে যুবক, আমি যেই মাওলার সাথে প্রেম করি, আমারে যখন চর দিয়েছ আমার মাওলা সহ্য করতে পারে নাই। আমি তোমারে বদদোয়া দেই না, আমি তোমার ব্যাপারে কোনো বদদোয়া করি নাই। অ্যাকশন আসছে উপর থেকে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আজকে আপনি ইমামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে আপনি অনেক কিছুই করতে পারবেন। বাবাজি, আমরা আপনাকে কিছুই বলবো না, আপনাকে কিছুই বলবো না, কিন্তু অ্যাকশন নেনেওয়ালা একজন আছে না নাই? কাদেরে কাদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। কাদেরে কাদ রত্তুদারি বরকামাল
কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তাইলে 2 নাম্বার কথা হলো আব্বা আম্মার সেবা যত্ন করব, আব্বা আম্মার খেদমত করব। যতদিন আমার আব্বা আম্মা থাকে ততদিন আব্বা আম্মার খেদমত করার জন্য কে কে তৈরি আছো আমার মাওলারে 2টা হাত উঠে দেখায়া দা। সকলে তো ইনশাল্লাহ, পাক্কা কথা তো ইনশাল্লাহ। 3 কথার সাথী ভাই ভুলে যাবেন নাকি? আর একটু জোর বলেন, বলবেন নাকি? বউ যা কো হাত নামান, আল্লাহ কবুল করে বলেন না আমিন। বউ যা কো মানবেন, সমস্যা নাই। যা কইবেন হ্যাঁ ঠিক আছে মানছি, মাইনা পকেটও রাখবেন। কই রাখবেন যেরকম আব্বারে খাউন দিও না, মারে দিও না, বোনেরে দিও না, বাইরে দিও না, এই করো না এই করো না। হ্যাঁ তোর কথা সব ঠিক আছে, ডাইরেক্ট করলে আবার ভেজাল আছে। এই তোর এইগুলা কস কেন? ঝগড়ার কোনো শেষ হইতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, ঝগড়ার কোনো শেষ নাই। এজন্য যা করবো সব কাল্লা পকেটও রাখবেন, কারণ সব কথা মানলে বিপদ আছে না নাই? আরে বাজান জোরে কোন বিপদ আছে না নাই? একটা মাছা জালো, মাছা চিনেন নিয়মনেরা, মাছ মেরা বিশাল বড় একটা বল মাছ পাইছে। বল মাছটা নিয়ে বাদশার দরবারে আইসা কো বাদশা আমি গরিব মানুষ, কিছুই হাদিয়া দিতে পারি না, এই বল মাছটা আজকে পাইছি নদী থেকে, বল মাছটা হাদিয়া দিলাম। বাদশা খুশি হইয়া ওই ভকিয়ারে মাছারে 2000 টাকা দিছে। কয় হাজার জোরে কোন? 2000 টাকা দিছে। মাছের দাম আছে মাত্র 100। মাছের দাম কত? বাদশার বিবি সাহেবের দেখিয়া কো দেখছো কারবার, 100 টাকার মাছ 2000 দিছে। এই বাদশাটা ফেরত আনেন? কো না, বাদশা যা দে তাকি আনে না, ফেরত আনে। সিস্টেম আছে। কি সিস্টেম? আপনি হেরে ডাকদা জিগান মাছটা বেড়া না বেডি। যদি কো বেড়া তাহলে এই বেড়া মাছ খাই নাই, তো আমি বেডি মাছ খাই। কি মাছ খাই যদি কন? বেডি মাছ খাই। আর যদি কো বেডি তবে এই বেডি মাছ খাই না, আমি বেড়া খাই। এই করে কই মাছ দিয়া দিবেন, কে ফেরত নিয়ে নিবেন। ডাক দিছে এদিকে মাছটা বেড়া না বেডিও। মাছটা ডাক দিয়া কয় ডাল মে কুচ কালা হয়। কথার মাঝে কি আছে বেজাল? মাছ দিয়ে দিছি টেহা লয়ে গেছি গা। হ্যাঁ আবার এখানে আবার জিগা গেলা মাছ বেড়া না বেশি। এই মাছ ছাওয়া কায়দা করে কইছে আমার মাছ এটা বেড়াও না বেডিও না, এটা হলো হিজলা। এটা হিজলা দেখো, এটা হলো হিজলা। বাদশা খুশি হয়ে আরে বাবারে আরো 2000 লো। বেডির মেজাজ কি ঠান্ডা না গরম রে ভাই? আরো গরম। 2000 4000 লয়ে যাইতেছে। এক পর্যায়ে বলতেছে বাদশা 4000 দিয়ে দিলেন, কাম করলেন, কথা কইছে। কিছুক্ষণ পরে এই যে দেড়হাম, তো একটা দেড়হাম পড়ে গেছে। তো বাদশার দরবারে নিয়ে হইলো কোনো টাকা টুকা দেড়হাম টোকাম পড়ে গেলে এটা হইলো গরিবের হোক, ফকির মিসকিনের হোক, কার হোক যেরকম একটা টাকা পড়ে গেছে, এইটা খুব সুন্দর করে উঠাইয়া টাকাটাকে মুচ্ছা পরিষ্কার করে আবার পকেটে রয়েছে বই লইছে যেরকম। বাদশা বিবি দেখে বাদশা পাইছি টাকা ফেরত আনে। সিস্টেম পাইছি। কি সিস্টেম? আপনি এত 1000 টাকা দিচ্ছেন, 2000 দেড়হাম দিচ্ছেন, তারপরে তার ঘরে না ফকিরের হক কে নিছে? হ্যাঁ নিল কেন? তাড়াতাড়ি টাকা ফেরত আনেন। ভাই টাকা ফেরত দিন, ফকিরের হক কিছু স্কিল লেগে। ডাক দিয়া বলতেছে বাদশা আমরা বাংলাদেশে টাকার মাঝে শেখ মুজিবুরের ছবি আসিন না নাই যেরকম আসিন না, এখন না বর্তমান সরকার এটা বাদ দিয়েছে। কথা বুঝেন না কি কইছি? আমি একটা কথা বলি, কেউ রাগ করেন না। ওয়াজ মাহফিল কোরআন হাদিসের মাহফিল, এখানে রাজনীতিক মুক্ত রাখা এটা ভালো না খারাপ বাঁচান? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, জামাত ইসলামের লোক সবাই আছেন না নাই যেরকম? আরে বাজান সবাই আছেন না নাই? সকলে আছেন। এখান থেকে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলাম কায়েম হবে, এটা আপনি বুঝাইতে পারেন, কিন্তু ডাইরেক্ট কোনো কিছু কথা এই রাজনৈতিক কোনো বিষয় এখানে বলাটা ঠিক না। এটা আমার মত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ হার কিসিমের লোক আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হার কিসিমের লোক আছে। এখন যদি আপনি আগেই সাইড করে এলাম তো বেটা আগেই সাইড তুই যত বয় নি করস বুঝি তুই কোন দলের লোক, আমি তোর শুনতাম না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। তারপরে কি জানি বলতেছিলাম, নিজেই তো মিলে গেছি। হ্যাঁ ও টাকা সুমা দিছে পড়ে গেছে। তো বলতেছে বাদশা আপনার এই কল্লাটা চিন্তা করলাম, আপনার এই কল্লাটা মানুষে পারবে, ছাগলে, বকরি, এরকম মুরগিয়ে এটার মধ্যে দেয়া করবে। চিন্তা করলাম আপনার কল্লার মাঝে যদি মানুষে পারে আপনার সম্মান হইব না, বেইতে দিব, তোমার বেই দিতে হইব। আপনার ইজ্জত রক্ষা করতে গিয়া, আপনার কল্লার ইজ্জত করতে গিয়া এই 1 দেড়হাম টাকাটা উড়াইয়া আপনার সম্মানের আমি পকেটে নিছি। কইতেন আল্লাহু আকবার। বাদশা কো বাবা রে বাবা আরো 2000 লো। আর স্কয়ার মাস্টার বাড়ি বাজারের মধ্যে কইয়া যায় যে কেউ যাতে কোনোদিন বিবি হেটার কথায় না, কার কথায়? হেটার কথায়। কথা সব কথা হেটার কথায় মানা যেত। সবচেয়ে বড় আরেকটা কথা খেয়াল রাখেন,
আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আরে আপনি মারা গেলে আপনার বিবি তো সম্পদ পাবে, আপনি মারা গেলে আপনার সন্তান তো পাবে, আপনার মেয়ে তো পাবে। আপনি থাইকা কেন আপনার সন্তানকে আপনার সম্পদ লিখে দেন? তখন এক পর্যায়ে আপনি ঘরের ভিতরে পইরা আপনার অবস্থা কোনো খেজমত নাই, কোনো কিছু নাই। সমাজে আসে না এখন? আরে আপনার জন্য আপনি কিছু রাখেন। বর্তমান অবস্থা ভালো না, যতই বয়ান করি ঘুরে ঘুরে যেই ওই যে বাজারও দেখেন না, কামারে লোহারে ফিডা, লোহারে কি করে ফিডা, শব্দ টিং টাং, শব্দ কি হজরে কন টিং টাং, অর্থ কি সেই। আচ্ছা লোহারে আজও পর্যন্ত কি স্বর্ণ বানাইতেছে ফিডাইয়া, লোহা ওই কাশিও দাও বন্তিও, কথা কন ঠিক না বে ঠিক? এজন্য নিজের জন্য রাখেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকা দরকার আছে না নাই? জোরে কন। নিজের বিবিটারে আদর করবেন, আপনি আপনার স্বামীর আদর করবেন। আজকে সমাজের ভিতরে এই পরকীয়া নামক ছয়লাভে যুবক ধ্বংস, মহিলারাও ধ্বংস, কথা বলেন ঠিক না ভাই? পরকীয়া যারা করে শাস্তি তাদের খুব গুরুত্ব, খুব বিপর্যয় শাস্তি তাদের। 1 নাম্বার শাস্তি হলো যে নারী এবং যেই পুরুষ পরকীয়া করে তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো এই সংসারের ভিতরে কোনো বরকত থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কি থাকবে না? বরকত থাকবে না। 3 নাম্বারে হলো তার নেক হায়াত কমে যাবে দুনিয়াতে। যারা পরকীয়া করবে তার 3টা শাস্তি। 1 নাম্বারে হলো তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নাম্বারে হলো তার সংসারে কোনো বরকত থাকবে না। 3 নাম্বারে হলো তার হায়াতের মধ্যে বরকত থাকবে না, তার হায়াত কমে যাবে। আল্লাহ তাআলা এই পরকীয়া নামক গজব থেকে, এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করে, বলে না আমি নিজের বিবির সাথে একটা কথা বলবে, নফল নামাজের সব দান করবো, জোরে কর না সুবহানাল্লাহ। আর আরেক বেটার বল লোকে ফিটিস মারবেন, হুদা জিনার গুনাহ লেখা হইবে, কথা কোন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আর বিবি সাহেব যদি স্বামীরে ভালো করে আদর করে, ভালো করে সাহায্য মেটাতে হয়ে খাইলে সাজে হইলে স্কোয়ার মাস্টার বাড়ি যাইতে ওই যাইতো, জোরে কন। হ্যাঁ নজাইবার লেগে খুব কড়া কইরা সাজে, কিন্তু হেজেই বেটারে দেহানি লেগে সাজা দরকার, সেই বেটারে এখন কোনো সাজার কোনো প্রয়োজনই মনে করে না, কথা কোন ঠিক না বে ঠিক? বালা কাপড় টাপড় খাইলা ওই যে বিয়ায় কোন দিন আইব, হেইলা কোন দিন আইব, উমুকে কোন দিন আইব, সেই দিন খুব সাজটা ধরে বালা হইয়া, কিন্তু স্বামীর মন জয় করার লাগে সাজ ধরে আছে না নাই? জোরে কন। আরে আমনে তো আমনে বিবিরে কাম করে এটা বুইরা বানাই লাইছেন। রাস্তার মধ্যে আরেকটা যখন সুন্দর মন্দর দেখেন তখন কয় রে আমার ঘরেরটাতে হেঁটে তো লাই নি, আমি তো কাম করে এটা বুইরা বানাই লাইছেন, এটারে আপনার হেফাজত করে রাখা দরকার ছিল, কথা বলেন ঠিক না ভাই ঠিক? হেফাজত করে রাখা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকের সংসারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি, রহমত, কামিয়াব দান করে, বলেন আমিন। আপনারা যারা মসজিদের ইমাম সাহেব আছে হেরারে জিগায়েন গিয়া খাইলে তো হুজুর আমার স্বামীরা কথা শুনতেছে না, খাইলে সেই বাড়ির আরেক বেরিয়ে লোকে ফিটিস করে কি করে, জোরে কর। এটারে কোনো তাবিজ মাবিজ আছে নাকি যেটারে ফিরত আনুন যাইব, এই যে এই সমস্ত কাহিনী। আবার অনেক পুরুষও আছে, তারও গেতো হুজুর একটা তাবিজ দেন, কারণ আমার বউটা কোনো রকম কথা মানতেছে না, কথা শুনতেছে না। আরে যুবক, তুমি কামাই করবা, তুমি ইনকাম করবা, তোমার ইনকামের মাঝে বরকত দেনেওয়ালা কে? জোরে বলেন, বরকত দেনেওয়ালা কে? আর যেন যেমন আইলে আর সময় থাকে না, এই সিডি আইলেও আর সময় থাকে। দেখ আল্লাহ কবুল করো, কোন আমিন। তারপরে 5 মিনিটে 10টা শেষ করে দিই। এরপরে 2 নাম্বার পিতামাতার সাথে সৎ আচরণ করা। এরপরে 3 নাম্বার যে নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। একটু জোরে করেন আল্লাহু আকবার। লুকমান হাকিম সন্তানকে 3 নাম্বার নসিহত করলেন, হে প্রিয় সন্তান, তুমি যদি কোনো পুণ্যের কাজ, তুমি যদি কোনো নেকের কাজ, তুমি যদি কোনো খারাপ কাজ, এটা যদি সরিষার দানা পরিমাণও হয়, আও ফিস সামাওয়াতি, এটা যদি আকাশেও থাকে, আও ফিল আরদি, এটা যদি জমিনেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, এটা আল্লাহ তাআলা উঠাইবেন। অর্থাৎ আপনি যত
ছোট্ট একটা আমল করেন না কেন, এইটাও কাল কিয়ামতের দিন উঠাইবেন। আপনি যদি ভালো একটা আমল ছোট্ট করেন না, এটা উঠাইবেন। খারাপ আমল যদি করেন বাবাজি, ওইটাও কাল কিয়ামতের দিন উঠাইবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি কোনো ছোট্ট সরিষার দানা পরিমাণ ভালো কাজ করো, এটা আল্লাহ তাআলা উঠাইবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি কোনো সরিষার দানা পরিমাণ খারাপ কাজ যদি করো, এটা তুমি কাল কিয়ামতের দিন দেখতে পাইবা। এই জন্য কোনো গুনার কাজ ছোট হলেও করা যাবে। বলেন, করা যাবে। 1 টাকা দামের একটা মেস ক্রয় করে যদি একটা ফ্যাক্টরি মাঝে আগুন লাগাই দেন, মেস একটা 1 টাকা, আর একটা শলার দাম মানে কত পড়ে না, কিন্তু 1000 কোটি টাকার সম্পদ শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ঠিক তদ্রূপ একটা ছোট্ট একটা গুনাহ যদি হয়ে যায়, ওইটাও আপনার জিন্দেগি বরবাদ করে দিবে। এই জন্য কোনো গুনাহকে ছোট মনে করে করা যাবে না, আর কোনো নেককে ছোট মনে করে ছাড়া যাবে না। ঠিক নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা বাজারে যাওয়ার পরে একজনে বাদাম বিক্রি করতেছে, এখন ভাই 10 টাকার বাদাম দেন। 10 টাকার বাদাম দিতে বলতে দেরি হয়েছে, হ্যাঁ 5 টাকা খাই আছে। কয়টা খাই আসে যেরকম হুজুর কি করবো, লাভেরটা হাই ডালাইছি, লাভেরটা কি করে লাইছে, লাভেরটা কাম শেষ করে লাইছে। আছে না নাই যেরকম? জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কেউ যদি কারো 1 ঘন্টা জমি যদি কেউ জুড়ে দখল করে, কিভাবে দখল করে, তাইলে এরকম 7তম জমিনের নিচে তারে ধসায় দেওয়া হবে। জুড়ে কর নাউজুবিল্লাহ। এবং যতটুক জমি আপনি তার কাছ থেকে জুড়ে নিলেন অথবা দখল করে নিলেন, কাল কিয়ামতের এটা গলার সেন বানায়া এটা গলার মধ্যে দেওয়া হবে। জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। তাইলে 3 নাম্বার নসিহত চলে গেল। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। 4 নাম্বার নসিহত, হে প্রিয় সন্তান, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ কায়েম করো। আজকে আপনি আমার মেয়েটারে, আপনি আমার ছেলেটারে স্কুলে না গেলে তাকে বকাঝকা করি, প্রাইভেটে না গেলে তার সাথে রাগারাগি করি, কিন্তু বাবা আপনি আমার মেয়েটা যে নামাজ পড়তেছে না, আপনি আমার ছেলেটা যে নামাজ পড়তেছে না, আপনি আমার বিবিটা যে নামাজ পড়তেছে না, আপনি আমার সন্তানকে নামাজের আদেশ দেই না, সমাজে আছে না নাই? জোরে কর। আল্লাহর নবী বলে, হে উম্মত, 7 বছর যখন হয়ে যায়, 7 বছর হয়ে গেলে সন্তান রে নামাজের আদেশ করো। তারপরে যদি নামাজ না পড়ে 10 বছরে যখন উপনীত হয়ে যায়, তখন সন্তানকে প্রহার করার কথা বলা হয়েছে, শাসন করার কথা বলা হয়েছে। এই জন্য বাবা আজকে স্কুলে না গেলে সন্তানরে মারামারি করি, পড়ালেখা না করলে মারামারি করি, কিন্তু আমার ছেলেটা আমার মেয়েটা যে নামাজ না পড়া জাহান্নামে যাচ্ছে, আমাদের এইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আছে না নাই? জোরে কর। এই জন্য যেই ঘরের ভিতরে নামাজ আছে, যেই ঘরের ভিতরে নবীর তরিকা আছে, যেই ঘরের ভিতরে নবীজির তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, এই ঘরের ভিতরে রহমত বরকত আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এক লোক, একটা ছেলে হয়েছে, ছেলেটা এরকম শিক্ষক, এটা কোনো মুডা না, তাজা না। এটারে অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো মুডা তাজা হয় না। একদিন ডাক্তার দেখাইছে, এক পর্যায়ে একটা হোমিও ডাক্তার এনে দিছে যে এটারে চিকিৎসা করেন, যা খাওয়ায় পানি বানায় বাহিরে। হোমিও ডাক্তারে চিকিৎসা করে, কোনো কাজও না, এটা কইলা চিকুন মুড়াও। একদিন দেখা যায় তার চেম্বারের সামনে দিয়ে একটা কুকুর কালগুন মোটা তাজা হৃষ্টপুষ্ট হাইটা যাইতেছে। তখন ডাক্তারে চিন্তা করলো, কিরে কুত্তা কি খায় মোটা ওর, এটা তো দেখতে হইব। সাথে সাথে গেছে, কুত্তায় গিয়ে দেখে যে জঙ্গলের মধ্যে কি খা, এইটা কোন যাবো, হেইটা খা, কি খা জোরে কন, এইটা নাফাক কথা, কোন যাইব, হেইটা খা, কি খা জোরে কন, হেইটা তো বুঝছেন, এটা মাছ দিয়ে দিল, হেই দেখা। এইটা ডাক্তারে ফোন দিছে, ভাই ভাই আসেন, আপনার ছেলের 1 নাম্বার মোড়াওয়ার ওষুধ পাওয়া গেছে। কয় নাম্বার মোড়াওয়ার ওষুধ পাওয়া গেছে? 1 নাম্বার মোড়াওয়ার পাওয়া গেছে। কি দেখলাম, তাই দেখলাম যে জঙ্গলের মাঝে গা আমরা যেটা সারি হেরা হেটা খা, কাজে আমনের ছেলের 3 বেলা এটা যদি খাওয়াই তারেন, তাহলে আমনের ছেলে মুড়ো হইব। আচ্ছা এটা মুড়ো হইব, ওটা মরবো। আচ্ছা বলেন, কুত্তার শান্তি হইলো পায়খানা খাওয়ার মাঝে,
আর মুসলমানের শান্তি হইলো দুধ কলা গরুর গোশত খাওয়ার মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে হিন্দুর শান্তি হইলো এক রাস্তায়, ইহুদির শান্তি হইলো এক রাস্তায়, কাফেরের শান্তি হইলো এক রাস্তায়, বৌদ্ধর শান্তি হইলো এক রাস্তায়। মুসলমানের শান্তি হইলো কোরআনে, মুসলমানের শান্তি হইলো জিকিরে, মুসলমানের শান্তি হইলো নামাজে, মুসলমানের শান্তি হইলো পর্দার ভিতরে, মুসলমানের শান্তি হইলো নামাজের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে। মুসলমান যদি কাফেরের রাস্তায় গিয়া শান্তি খুঁজে, কুত্তায় যেরকম পায়খানা খাইলে তার শান্তি হয়, মুসলমান যেমন পায়খানা খাইলে তার জীবন ধ্বংস হয়, আমরা যদি মুসলমান হয়ে কাফেরের রাস্তায় চলি, জিন্দিগিভর চেষ্টা করব ঘরের ভিতরে শান্তি রহমত আসবে না। কথা বলেন ঠিক না বেটে? এজন্য আমরা কাফেরের পথে চলবো না মুসলমানের পথে চলবো? আরেকটু জোরে বলেন, কার পথে চলবো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলতে হবে আমিন। তাইলে 4 নাম্বার, সন্তানকে নামাজের কথা বলবো। আমি নিজেও নামাজ পড়বো। বলে হুজুর আমি নামাজ না পড়লে কি ইমান আমারটা খুব ইমানটা ঠিক আছে, সমাজে আছে না নাই? আছে না নাই? এক বেটা, হ্যাঁ এক বেটি অজু করে গেছে, জিজ্ঞাসা করছে হুজুর অজুর ভঙ্গের কারণ কয়টা? তো অজু ভঙ্গের কারণ হলো 2 প্রকার, একটা হলো কমন আর একটা হলো আনকমন। কমন কি? কমন পায় না প্রস্তাব হইতে হলো কমন। ভূমি হইলো আনকমন, ভূমিও হইলো অজু ভঙ্গের কারণ। বেডি 25 বছর পরে মহিলা গিয়া কইতেছে হুজুর ইসলাম যে এত সহজ আগে আমার জানা ছিল। আরে ইসলামে তো সহজ কিভাবে গো? হুজুর আজকে থেকে 30 বছর আগে অজু করছিলাম, হে অজু দেওয়া এখনো চলছে। এই অজুটা কি করছে? আচ্ছা আপনারা বলেন ভাই এর অজু আছে না গেছে? বলে এর অজু যেমন নাই তো প্রস্তাব করলে পায় না গেলে, আর 6টাতে বাচ্চা জন্ম দিছে, হাই দিছে, নেফা দিছে, এর অজু আছে? অজু তো গেছে কোন সময় কত ডেলি ভাই না প্রস্তাব করছে। হ্যাঁ ভাবছে এই পর্যন্ত 30 বছরের ভিতরে ভূমি হয়েছে না, এর মানে আমার অজু গেছে না। হ্যাঁ খাইলা চালাই গেছে, বেড়ে গেছে যেরকম। আর হুজুরে কাকে হুজুর ইসলামে তো সহজ, আমি জানছিলাম না, কারণ আর 30 বছর আগে অজু করছে, হে অজু দহনও চলছে। এই বেডির অজু যেমন ঠিক আছে, যারা বলে হুজুর আমরা নামাজ না বললে কইব আমার ইমান ঠিক আছে, এই বেডির অজু যেমন ঠিক আছে, এই লোকের ইমান এমন ঠিক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর এমন ইমান এমন ঠিক আছে, যেখানে মসজিদে আওয়াজ হইলে আজান দিলে ওই মসজিদ পর্যন্ত নিতে পারে না, তার ইমান দুর্বল ইমান, নিবুজিব ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে কথা হইল 4 নম্বরে কথা হইল নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। বাজান আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু যখন বাজান আপনি নামাজ পড়বেন, যুবক ভাই আপনি যখন নামাজ পড়বেন, আপনার বডির ভিতরে, আপনার শারীরিক সুস্থতার ভিতরে, আপনার ফ্যামিলির ভিতরে শান্তি রহমত বরকত দেনেওয়ালা কি? তাহলে 4 নম্বরে চলে গেল লম্বা কথা। এরপরে 5 নাম্বার হলো লুকমানে হাকিম তার ছেলেকে 5 নাম্বার নসিহত করতেছেন, ওয়া আমরু বিল মারুফ। হে প্রিয় সন্তান, 5 নাম্বার হলো ও প্রিয় সন্তান রে, তুমি সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের আদেশ দিবা মানুষদেরকে। এজন্য বাবাজি আমার, আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, আপনি সর্বপ্রথম হাতে বাধা দিবেন, তাও পারলেন না, আপনি তারপরে মুখে বাধা দিলেন, তাও পারলেন না, তারপরে আপনি দিলে দিলে ঘৃণা করবেন। ওলামায়ে কেরাম লেখেন দিলে দিলে ঘৃণা, ঘৃণা অর্থ আপনি ঘরের ভিতরে আইসা বৈশা থাকা নয়, দিলে দিলে এমন ষড়যন্ত্র করা, ওই গান তামসা এরকমভাবে খারাপ কাজটা যাতে বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? দিলে দিলে এমন শিকির করা, এমন চেষ্টা করা যায় তাই গানটা ওই খারাপ কাজটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া জরুরি যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দলটা সফল কাম হয়ে যাবে, যেটা বলতে হবে আল্লাহু আকবার। তাহলে 5 নম্বর নসিহত হইল সৎ কাজের আদেশ দেওয়া। আমরা তো এখন সৎ কাজের আদেশ দিতে পারি না, সৎ কাজের আদেশ দিলে কে জানি রাগান্বিত হয়ে যায়। এজন্য যতদিন আমরা বেঁচে থাকবো সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? 6 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলতেছেন ওয়ানহা আনিল মুনকার। 6 নাম্বার নসিহত হলো, প্রিয় সন্তান, তুমি মানুষদেরকে কি করবা? অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। যদি কোনো খারাপ কাজ হয় ওইটা আপনার বন্ধ করে দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন। 6 নাম্বার চলে গেল। 7 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা আসাবাক। 7 নাম্বার হলো, হে প্রিয় সন্তান, যখন তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে যখন নিষেধ করবা, তখন তোমার উপরে বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা আসাবাক। হে প্রিয় সন্তান, লোকমান হাকিম বলে, হে প্রিয় সন্তান, বিপদ আপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে রে সন্তান, যখন তুমি ধৈর্য ধারণ করবা, তখন তুমি ধৈর্য ধারণ করবা। ধৈর্য যখন ধারণ করবা, তখন তোমার হেফাজতের জিম্মাদার কে? আর একটু জোরে বলেন কি? আলেম ওলামাদেরকে শেষ করে দিবে, একেবারে শেষ করে দেওয়ার কত রকমের ষড়যন্ত্র করেছে। আলেম ওলামা বাংলাদেশে পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যারা এরকমভাবে ওলামাদেরকে লাঞ্ছিত করবে, তারাই বাংলার জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তার থেকে বড় নাদান, তার থেকে বড় বেকুব আর হতে পারে? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে কেন এরকম হলো। আমিও যদি এরকম করি, ওলামায়ে কেরামের সাথে এরকম করি, তাহলে আমারও এরকম ঘটতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনে হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব কিছু দেখা শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব তো দেখছেন, এখন নতুন কিছু দেখা দরকার আছে না নাই? জোরে কোন, আর একটু জোরে কোন, আছে না নাই? যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র পরিচালনা করে, এই কোরআন যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কোনোদিন বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় একটা বাড়িও হবে না। কথা বলেন ঠিক না বেটা? ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজ এরকম হয়েছে, আমাদের সমাজের অবস্থা খুব নিবুজীব অবস্থা। আল্লাহ আমাদের এই সমাজ থেকে পরিত্রাণ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলেন আমিন। সর্ব অঙ্গে ব্যথা, আমার ওষুধ দিব কোন জায়গায়? কথা কোন ঠিক না ঠিক? এক লোক রাস্তার মধ্যে পড়া ব্যথা, ডাক্তারকে, ডাক্তার সাহেব বাইরে পাউডার ছিলা গেছে, ব্যথা পাইছি। ডাক্তার সাহেব একটা মলম দিছে, ওই মলমটা যে জায়গায় পড়ে ব্যথা পাইছেন এই জায়গায় লাগাইবে। হ্যাঁ কি করছে, যে রাস্তার মধ্যে পড়ে ব্যথা পাইছি, প্রতিদিন 3 বেলা সেই জায়গায় মাঝে। কোন জায়গায় মাঝে? যেরকম এই ঈদের মাঝে, সিমেন্টের মাঝে ডাক্তার সাহেব কি মলম দিয়েছেন, 7 দিন দেখি মাছ দাম কোনো কাজ হয়েছে না। কোন জায়গায় মারছে দেখি, ঠেংটা দেখি, হেন দেখেন তেল লেগে মাছটি তো রাস্তা কোন জায়গায় মারছি? যেরকম আরে কেমন পর্যন্ত পাও না মাইজিয়া, যদি এই রাস্তার মাঝে মাছেন আপনি ঠেং বালিব। আরে যেইটার ভিতরে শান্তি, আরে যেই কোরআনের শান্তি, আরে যেই হাদিসের শান্তি, যেই নামাজের শান্তি, এই জায়গা ছাড়া যদি কোথাও শান্তি তালাশ করেন, খোদার কসম এই তন্ত্র আর মন্ত্র দিয়া বাংলার জমিনে শান্তি হয় নাই, আর হবেও না। কথা বলেন ঠিক না ঠিক বাজার? একজন সিদ্ধান্ত এখন আপনি নেবেন, এটা আপনার বুঝ, আপনি বুঝবেন কোন হালতে আপনি আছেন, এটা আপনি বুঝেন, আপনি বুঝা জিন্দিগি যাপন করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাইলে 7 নাম্বার চলে গেল, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহর সাথে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।